1992 সালের 6 ডিসেম্বর ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয়। সেই ঘটনার 33 বছর পর ঠিক একই দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে শনিবার সবকিছু হঠাৎ করে উত্তাল হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। হুমায়ুন কবির জানান, প্রায় 25 বিঘা জমিতে 3 লাখ মানুষের জনসমাগম দেখা যায়। বহরমপুর থেকে রেজিনগর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, শনিবার অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে 3000 পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। হুমায়ুন কবিরের গতিবিধি পর্যবেক্ষণ করতে ভারতের সিআইডির একটি বিশেষ টিমও গঠন করা হয়। অন্যদিকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হলেও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রস্তাবিত নতুন মসজিদের কাজ এখনও শুরু হয়নি। 2019 সালের রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যার কাছাকাছি 5 একর জমিতে নতুন করে মসজিদ নির্মাণ করতে হবে। ট্রাস্ট জানিয়েছে, নতুন নকশা অনুযায়ী 1400 বর্গমিটার আয়তনের মসজিদ তৈরি হবে। নতুন মসজিদের নাম রাখা হয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মসজিদ নির্মাণের পর হাসপাতাল এবং কমিউনিটি কিচেন তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে সমাজবাদী পার্টি অভিযোগ করেছে, নতুন মসজিদ নির্মাণে সরকার বৈষম্য করছে এবং ট্রাস্টও ধীর গতিতে কাজ করছে। বিশ্লেষকদের মতে রেজিনগর অনুষ্ঠান শুধু একটি ভিত্তিপ্রস্তর নয়, এটি ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং সামাজিক উত্তেজনার মিলনস্থল। তবে এই আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হবে কিনা তা নিয়ে চিন্তা সবার। মুশরিফা নুজাত, দেশ টিভি।